আপনারা সবাই জানেন যে স্টেট গভর্নমেন্ট থেকেও আমরা প্রায় 40 কোটি টাকার অ্যাডিশনাল একটা গভর্নমেন্ট সাপোর্ট পেয়ে গেছি। এটা নিয়েও আমরা আমাদের যতগুলি ক্ষতিপূরণ যেখানে যেখানে হয়েছে সেই কাজটা আমরা টেক আপ করবো। এরপরে যে কর্মসূচি রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণতা অভিযান। এই সম্পূর্ণতা অভিযান হচ্ছে নীতি আয়োগের দ্বারা একটা কর্মসূচি, যার মধ্যে আপনারা সবাই জানেন আমাদের রাজ্যে ধলাই জেলা হচ্ছে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট জেলা এবং 3টি ব্লক রয়েছে অ্যাসপিরেশনাল ব্লক। এটি হচ্ছে আমাদের গঙ্গানগর, দাসদা এবং দামচরা। তো এই সম্পূর্ণতা অভিযানের মাধ্যমে নীতি আয়োগ থেকে দ্বারা আমাদের ইনস্ট্রাকশন ছিল যে এই এক 3 মাসের মধ্যে প্রায় 1 জুলাই থেকে শুরু করে 30 সেপ্টেম্বরের মধ্যে ওনাদের যতগুলি একটা 6 কি আইডেন্টিফাইং কি পারফরমেন্স ইন্ডিকেটর আইডেন্টিফাই করা আছে, এই 6 কি পারফরমেন্স ইন্ডিকেটরের মধ্যে আমরা 100% যাতে টার্গেট স্যাচুরেট করতে পারি। এই যে 6 কেপিআই কি পারফরমেন্স ইন্ডিকেটর ছিল, একটা ছিল হেলথ, এডুকেশন, এগ্রিকালচার, নিউট্রিশন, এই সমস্ত ধরনের এখানে যতগুলি আমাদের এখানে স্কুল আছে এর মধ্যে ফাংশনাল ইলেকট্রিসিটি, স্কুলের মধ্যে সবাই বাচ্চাকে টেক্সট বুক দেওয়া, আমাদের যতগুলি মাদাররা আছে ওরা পোষণ ওনাদের যে সাপ্লিমেন্টারি নিউট্রিশন আছে সেটা দেওয়া, সঙ্গে সঙ্গে হেলথের মধ্যে আমরা যতগুলি নন কমিউনিকেবল ডিজিজ আছে যার মধ্যে হাইপার টেনশনের ক্ষেত্রে স্ক্রিনিং এবং সুগারের ব্লাড সুগারের ক্ষেত্রে স্ক্রিনিং, এটার স্ক্রিনিং করা প্লাস ওনাদের এএনসি রেজিস্ট্রেশন করা। এই সমস্ত 6টা বিভিন্ন ধরনের যে কেপিআই ছিল আপনারা জানলে খুশি হবে। ত্রিপুরা রাজ্যের টার্গেট 3 মাসের টার্গেট ছিল, কিন্তু আমরা এই টার্গেটটা 2.5 মাসের মধ্যে করে ফেলেছি। আর এটার ক্ষেত্রে আমাকে নীতি আয়োগ শাবাশকি ওনাদের একটা টুইট করে ওরা প্রশংসাও করছে, যার মধ্যে প্রথম আমাদের রাজ্য এই সম্পূর্ণতা অভিযান সাকসেসফুলি কমপ্লিট করেছে। এরপরে যে কর্মসূচি রয়েছে এটা হচ্ছে আমাদের মেন মেজর ফ্ল্যাগশিপ স্কিম, যে হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট প্রোগ্রাম। এই স্কিমের আওতায় আমরা 2024-25-এ যে লেবার বাজেট অ্যাপ্রুভ হয়েছে এটা হচ্ছে 3 কোটি পার্সেন্টেজ মানে ম্যান্ডেজ। এটার মধ্যে দিয়ে আমরা আজকে অবধি প্রায় 155 লাখ পার্সেন্টেজ মোটামুটি 50% আমরা অলরেডি জেনারেট করে ফেলেছি। মোটামুটি 50% এটা আমাদের উমেন পার্টিসিপেশন দিয়ে আমরা এটা কাজটা করেছি। এই বছরে আমরা মোট 1.84 লাখ বিভিন্ন ধরনের প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, যার মধ্যে অলরেডি আমরা 0.99 লাখ মানে মোটামুটি 1 লাখ প্রজেক্টটা কমপ্লিটও করে ফেলেছি, আর বাকি 0.85 লাখ কাজটা আমরা চলছে। যদি ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস যদি বলি তো এই বছর 2024-25-এ আমাকে প্রায় 1282.59 করোড় টোটাল লেবার বাজেট অলোকেট করা হয়েছে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে, যার মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি 766.24 করোড় টাকা রিলিজও করছে, প্লাস স্টেট গভর্নমেন্টের যে কন্ট্রিবিউশন ওটা হচ্ছে প্রায় মোট 43.38 করোড়। সো মোটামুটি 1282 মধ্যে আমরা 800 কোটি টাকা অলরেডি আমাদের টাকা পেয়ে গেছি। আজকে অবধি আমরা এর মধ্যে প্রায় 496 কোটি টাকা খরচাও করে ফেলেছি। এটা মোট পরিমাণে এটার মধ্যে যে ম্যাটেরিয়াল কম্পোনেন্ট, ওয়েজেস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট থাকে। এই হলো এই বছরের ব্যাপার। আর গত বছর যদি আমরা ইন্ডিয়ান স্কিমের ইমপ্লিমেন্টেশন দেখতে চাই তো গত বছরে আমাদের লেবার বাজেট ছিল প্রায় 3,75,00,000 পার্সেন্টেজ, যার মধ্যে আমরা 3,70.48 লাখ পার্সেন্টেজ জেনারেট করেছি। আর এটার অ্যাভারেজ এপিডি যে ছিল এটা হলো 63.16 পুরা রাজ্যের ক্ষেত্রে, এটা পুরা বছরের ক্ষেত্রে। আর প্রায় মোটামুটি 1124.93 কোটি টাকা খরচা করা হয়েছে। আপনারা জানলে খুশি হবে আমরা সারা দেশের মধ্যে 4th এবং নর্থ ইস্টের মধ্যে 2nd রাজ্য আছে যে রেগা স্কিমের মধ্যে ইমপ্লিমেন্টেশন আমরা নম্বর পেয়েছি। এরপরে যে মেন আনাদার ফ্ল্যাগশিপ স্কিম রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে আমরা ইমপ্লিমেন্ট করি যে হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে লক্ষ্য হাউসিং ফর অল, এই আওতায় আমরা প্রায় ত্রিপুরা স্টেটে মোট 3,76,780 ঘর পেয়েছি। এটা পুরোটাই ঘর আমরা স্যাংশন করেছি। স্যাংশন করার পরে এর মধ্যে দিয়া 3,59,563 হাউসেস আমরা কমপ্লিটও করে ফেলেছি। এটা রেট হচ্ছে 90.4%। আমরা যতগুলি স্যাংশন করেছি এটা সবটি 95.4% আমরা ঘর আজকে অবধি আমরা কমপ্লিটও করতে পেরেছি। প্লাস সঙ্গে সঙ্গে আমরা এটা বাকি অন্যরাও আমার কাজ বিভিন্ন স্টেজে আছে। তো এটা আপনারা দেখতে পাবেন এটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট আমি বলবো কান্ট্রির মধ্যে। আর নর্থ ইস্ট এবং হিমালয়ান রিজনের মধ্যে আমাদেরই রাজ্যে আসতো প্রথম স্টেট র্যাঙ্কে আছে যে এত পরিমাণে হাউস আমরা কমপ্লিট করতে পেরেছি।
এটা কমপ্লিট করার জন্য আমাদের এক্সপেন্ডিচার আজকে অবধি আমরা 4,814 কোটি টাকা খরচা করেছি, যে মোটামুটি এই 4,814 মধ্যে প্রায় 3,000 কোটি টাকা, মানে 80% টাকা, 3,000 থেকে 3,500 কোটি টাকা আমরা গত 2 বছরেই খরচা করেছি। তো আপনি দেখতে পাচ্ছেন একটা স্কিম দেওয়া 3,500 কোটি টাকা প্রায় রুরাল এরিয়াতে, আমরা রুরাল ইকোনমিতে ইনফিউজ করতে পারেছি। এটার ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও আমাকে প্রশংসা করছে। সঙ্গে সঙ্গে আপনারা সবাই জানেন যে নতুন ঘর স্যাংশন হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। এটার ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও আমাকে বলছে যে ওরা একটা আওয়াজ প্লাস 2.0 একটা অ্যাপ লঞ্চ করে আমাকে নতুন ভাবে সার্ভে করতে হবে। এটা নতুন সার্ভে করার জন্য আমরা ফুললি গিয়ার্ড আপ আছি। যখন অব্দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ইনস্ট্রাকশন এবং গাইডলাইন আমরা পেয়ে যাব, তো আমরা এই নতুন সার্ভে করার যে কর্মসূচি রয়েছে এটা হাতে ধরে নেব। এছাড়া আমাদের আরেকটা ডিপার্টমেন্ট যে রুরাল ডেভেলপমেন্ট আছে, এটা হচ্ছে আমাদের আরডি ইঞ্জিনিয়ারিং উইং। ওই আরডি ইঞ্জিনিয়ারিং উইং বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের কাজগুলি হাতে নেয়। এর মধ্যে প্রায় মোটামুটি এমজিএন রেগায় যে ম্যাটেরিয়াল কম্পোনেন্ট আছে সেটা একটা কনস্ট্রাকশনের কাম, এবং আমাদের ক্ষেত্রে আমাদের কাছে অন্যান্য ডিপার্টমেন্টও টাকাটা প্লেস করে, যার মধ্যে মোটামুটি বিল্ডিং কনস্ট্রাকশন এটা থাকে। তো এটা আমি এখানে আলোচনা করব যে কনস্ট্রাকশন ওয়ার্কের মধ্যে আমরা এমজি এনআরজিএস ওয়ার্ক আমরা গত বছর 2023-24 আরডি ইঞ্জিনিয়ারিং থেকে প্রায় 1022 নম্বর ওয়ার্কস আমরা কমপ্লিট করেছি, যার মূল্য ছিল 165 কোটি টাকা রেগার মধ্যে। এই এর মধ্যে বিভিন্ন ধরনের ওয়ার্ক ছিল, যার মধ্যে প্রায় 534 কিলোমিটার রুরাল রোডস কম্প্রাইজিং অফ ব্রিক সোলিং, পেভার ব্লক অ্যান্ড সিসি রোড, প্রায় মোটামুটি 181 আমরা কালভার্টস ক্রস ড্রেনেজ আমরা কমপ্লিট করে ফেলেছি। আর এর ছাড়া এই এই বছর আমরা প্রায় 1,220 কাজ হাতে নিয়েছি, যার মূল্য আছে প্রায় 278 কোটি টাকা এমজিএনআরজিএস মধ্যে। এটাও ডিফারেন্ট স্টেজে কমপ্লিশনের আওতায় আছে। যে অন্যান্য ডিপার্টমেন্ট আমাকে কাজ করার জন্য দেয়, যে আমরা টেন্ডারের মাধ্যমে করি, এর মধ্যে গত বছর 23-24 আমরা আরডি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে প্রায় 1,242 নম্বরের ওয়ার্কস আমরা হাতে নিয়েছি, যার কুল মূল্য ছিল 268 কোটি টাকা। এর মধ্যে প্রায় আর এবছর আমরা প্রায় 1,123 ওয়ার্ক নিচ্ছি, যার প্রায় টোটাল মূল্য আছে 618 কোটি টাকা। আমরা বিভিন্ন স্টেজে ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে। এর মধ্যে বিভিন্ন ধরনের কাজ, যেমন कंस्ट्रक्शन ऑफ पंचायत भवन, कंस्ट्रक्शन ऑफ डिस्ट्रिक्ट पंचायत राज सेंटर, हेल्थ एंड वेलनेस सेंटर, स्कूल बिल्डिंग, हॉस्टल, तहसील ऑफिस, आंगनवाड़ी केंद्र, चिल्ड्रन होम, वर्किंग वुमन हॉस्टल होम, डीआई लैब, डिस्ट्रिक्ट मजिस्ट्रेट एंड कलेक्टर्स ऑफिस, सब एसडीएम ऑफिस, डिस्ट्रिक्ट ट्रांसपोर्ट ऑफिस, फायर स्टेशन, आरसीसी ফুড ব্রিজ ইত্যাদি এই সমস্ত ধরনের কাজটা আমরা আরডি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে করাচ্ছি। সঙ্গে সঙ্গে আরডি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা একটা বড় কাজ এই বছর আমরা করতে পারছি, যে ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আমরা প্রত্যেকটি আমাদের যতগুলি জিপিবিসি রয়েছে, টোটাল আমাদের 1,176টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কাউন্সিল রয়েছে, ওনাদের বাউন্ডারি জিও স্পেশাল টেকনোলজির মাধ্যমে আমরা বাউন্ডারি চিহ্নিত করছি, আর এটা চিহ্নিত করার পরে আপলোডও করেছি সফটওয়্যারের মধ্যে। এটা করার পরে এটার একটা লাভ হবে যে আমাদের পুরোটাই গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটির যতগুলি প্ল্যান আছে, এই অ্যাকশন প্ল্যান আমরা অ্যাকচুয়াল জিও স্পেশাল বাউন্ডারির মধ্যে করে ওনাদের যে 3টা রিজের আপলোড থাকে আমাদের, যে আপার রিজ, মিডল রিজ, লোয়ার রিজ, এই হিসাবে আমরা প্ল্যানিং করে কাজটা হাতে ধরতে পারি। আগামী বছর থেকে আমাদের রেগার কাজটা করতে আমাকে অনেক সুবিধা হইব, যেতে রেগার কোনটা প্রজেক্ট কোন জায়গাতে নেমু, সোর্সের আপার রিজে নেমু, মিডল রিজে নেমু বা লোয়ার এরিয়াতে নেমু, এটা কিভাবে নেমু, এই সমস্ত ধরনের প্ল্যানিংটা আমরা করতে পারবো। এটাতে আমার এটা কাজে লাগবে। এর ছাড়া আমাদের গ্রামীণ উন্নয়ন দপ্তর থেকে আরেকটা ইম্পর্টেন্ট দপ্তর আছে, যে হচ্ছে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন। এর মাধ্যমে আমরা প্রায় আমাদের যে সেলফ হেল্প গ্রুপ ফরমেশন এবং আমাদের যে এসএসজি দিদি রয়েছে, ওনাকে ডিফারেন্ট লাইভলিহুড অ্যাক্টিভিটির জন্য আমরা সাহায্য করি, যার মধ্যে আপনারা জানলে খুশি হবে, আজকে অবধি আমরা প্রায় 52,135টি সেলফ হেল্প গ্রুপ তৈরি করতে পেরেছি, যার মধ্যে প্রায় 4,72,438 আমাদের এসএসজি দিদি রয়েছে। আর এই এসএসজি দিদি থেকে আমরা এই গ্রুপ থেকে আমরা প্রায় 2,336 ভিলেজ অর্গানাইজেশন আর 139 ক্লাস্টার লেভেল ফেডারেশন ও তৈরি করতে পারছি। ফর উমেন লেড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট আমাকে এমওআরডি 10টি ব্লকের মধ্যে মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট স্কিম আর 4টি ব্লকের মধ্যে স্টার্টআপ ভিলেজ এন্টারপ্রেনারশিপ স্কিম প্রোগ্রাম এটা আমাকে স্যাংশন করেছে, সেটারও আমরা কর্মসূচি হাতে নিয়েছি। প্রায় গত বছর 23-24 থেকে শুরু করে এই বছর অব্দি এখন অব্দি আমরা প্রায়
34.61 crore টাকা আমরা রিভলভিং ফান্ড হিসাবে এসএসজি কে দিতে পারছি। এর মধ্যেই সেম গত বছর থেকে শুরু করে আজকে অবধি আমরা 234.85 crore কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড হিসাবে টাকা এসএসজির কাছে আমরা ডিসবার্স করেছি। সেরকমই আরএফ এবং সিএফ এর পরে আমাদের যে ব্যাংক লোন থাকে এসএসজি দিদির ক্ষেত্রে, এটাও আমরা প্রায় গত বছর থেকে শুরু করে আজকে অবধি প্রায় 497.47 কোটি টাকা আমরা এসএসজি দিদিকে লোন স্যাংশন করতে পেরেছি ফ্রম ডিফারেন্ট ব্যাংকস। তো অ্যাট প্রেজেন্ট আমাদের যে 4,72,738টি এসএসজি দিদি রয়েছে, এটার ক্ষেত্রে ওনাকে জেন্ডার রিলেটেড রাইটস অ্যান্ড এন্টাইটেলমেন্টস কে একটা অ্যাওয়ারনেস করা, প্লাস জেন্ডার রিলেটেড আপনারা সবাই জানেন জেন্ডার রিলেটেড ভায়োলেন্স থাকে, জেন্ডার রিলেটেড অনেক ইস্যুস থাকে যে সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট বা অন্যান্য ডিপার্টমেন্টও এর সঙ্গে জড়িত, কিন্তু ডিআরএলএম এর মাধ্যমে উদ্যোগ নেওয়া এবং ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের উদ্যোগ নেওয়া, ওরাও বলছে যাতে আমাদের এসএসজি দিদিও এই পার্টিকুলার সেক্টরের ক্ষেত্রে যাতে অবগত থাকে, প্লাস ওনাদের রাইটস কি আছে, ওরা কি কি পেতে পারে, এটার একটা অ্যাওয়ারনেস, এরকম একটা মুভমেন্ট ওরা শুরু করছে যাকে বলে নারী চেতনা কেন্দ্র। তো এই নারী চেতনা কেন্দ্র যাকে আমরা বলি জেন্ডার রিসোর্স সেন্টার, জিআরসি, তো এই ডিফারেন্ট নারী চেতনা কেন্দ্র তৈরি করার জন্য আমার কাছে টার্গেট রয়েছে যে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমরা পেয়েছি। তো আমাদের রাজ্যে আমরা প্রায় টোটাল 58 নারী চেতনা কেন্দ্র সিএলএফ এর লেভেলে তৈরি করার জন্য আমাদের প্রক্রিয়া চলছে। এটা আশা করা যাবে শীঘ্রই এটা আমরা করে নেবো, যার মধ্যে নারী চেতনা কেন্দ্রের উদ্দেশ্যই এটা যে এই যে সমস্ত কেন্দ্রে এখানে যতগুলি আমাদের মহিলা দিদি এসএসজি দিদি রয়েছে, প্লাস শুধু দিদি না, এর সঙ্গে আশেপাশে ওই এলাকার যদি মহিলাও কোনো কমপ্লেন যদি থাকে, ওনাকে কোনো ডোমেস্টিক ভায়োলেন্স বা অন্যান্য বিভিন্ন কমপ্লেন যদি থাকে, এখানে আসে ওনাদের কমপ্লেনটা ওরা রেজিস্টার করে ওই কমপ্লেন্টে ওরা সমস্যা সমাধান পেতে পারে। তারপরে আমরা আপনাকে জানাতে অনেক একটা খুশি হইব যে আমরা ডিআরএলএম এর মাধ্যমে নেরাম্যাক যে নর্থ ইস্টার্ন রিজনাল এগ্রিকালচার মার্কেটিং কর্পোরেশন রয়েছে, ওনাদের সঙ্গে আমরা একটা ভ্যালু চেইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা এমওইউ সাইন করে ফেলেছি, যার মধ্যে আমরা যে আমাদের এসএসজি মেম্বার্স যারা ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট তৈরি করে যে এগ্রিকালচার বা অন্যান্য রিলেটেড রয়েছে, ওই ওনাদের মার্কেটিং এর ক্ষেত্রে যাতে আমাদের এসএসজি দিদিকে সাহায্য হয়, এই মার্কেটিং লিঙ্কেজ দেওয়ার জন্য আমরা নেরাম্যাকের সঙ্গে এমওইউ স্বাক্ষর করেছি। সর্বশেষ দিকে আমি আবার বলবো যে আমাদের ডিপার্টমেন্ট থেকে যে বিভিন্ন শূন্য পদ এবং খালি পদ রয়েছে, যার মধ্যে কিছু এলডিসির পোস্ট ছিল, আমরা গত ডিসেম্বর 2023-এ জিআরপিটিপ এর মাধ্যমে 89 এলডিসি পোস্টটা পেয়েছি, আর এটা অ্যাপয়েন্ট করে আমাদের এখানে এখন আরডি ডিপার্টমেন্টে ওরা কার্যরত আছে। তো এইগুলো ছিল আমাদের প্রায় গত যে আমার প্রেস কনফারেন্স করেছিলাম এর মধ্যে থেকে আজকে অব্দি আমাদের যে কর্মসূচি, এটা সাফল্য। এরপরে যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনার কোশ্চেন। ধন্যবাদ। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 2018 সাল থেকে এখন পর্যন্ত 2024 রাজ্যের কতটা গ্রামীণ এলাকায় टोटल बता दो, वही है ना? इसमें कितना ऐड होगा? আমরা যে আগে বলেছি, আগে টোটাল হাউস আমি বলছি পিএমআইজির মধ্যে 3,74,780, কিন্তু 18-র উপর আমরা পেয়েছি 3,23,000, মোটামুটি 3,23,000 করে আমরা স্যাংশন পেয়েছি। আর সবাই হাউস কিন্তু আমরা স্যাংশন করে কনস্ট্রাকশন চলছে। আবাস এটা হচ্ছে গ্রামীণ, স্যাংশন হয়েছে। আর আরবানের যে আছে যে আরবান ডিপার্টমেন্ট এটা বলতে পারে। টোটাল পোস্ট গত বছরে যতগুলি আমরা ফাইন্যান্স থেকে অ্যাপ্রুভাল পেয়েছি, এই 89 পোস্ট ছিল, পুরোটাই আমরা জিআরপিটি থেকে পেয়েছি। এই বছর আমরা আবার রিকোয়েস্ট দিয়েছি ফাইন্যান্স ডিপার্টমেন্টকে, যত পামো অ্যাকচুয়ালি এখন আমরা পাইছি না, এটা আমি আপনাকে জানাবো, এটা নাম্বারটা জানাবো।
এটা মানে ওই রুলস গুলি যে নোটিফাই হয়েছে এটা শুধু মানে যার মধ্যে পিআরটিসি স্ট্যাটিউটারি যে আমরা ইনভলভমেন্ট করছি এটা নিয়ে আমরা শুধু সংশোধন করছি। এটা অ্যাজ এন্ড ওয়েন যখন অব্দি পোস্ট খালি হইব প্লাস ফাইন্যান্স ডিপার্টমেন্ট স্যাংশন করবে সে সময় আমরা এই মাধ্যমে নেব, এর লেগে এই রুলসটা নোটিফাই করছি। আগস্ট মাসে 1962 পদের জন্য ডিআরএস নিয়োগের পরীক্ষা অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে, তারপর পরীক্ষা নেওয়া। 5 বছর হয়ে গেছে, রেজাল্ট দেওয়া হয়নি, এটা বর্তমান স্ট্যাটাসটা রয়েছে ব্যাংকে। 2019 সালের 8 আগস্ট সেটা আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছেন, তারপর পরীক্ষা হয়েছে 1962 টাকা। এখন স্ট্যাটাস কি আছে? না এটা আমি আপনাকে জানাবো স্ট্যাটাসটা কোন কোন জায়গায় আছে এটা। 200 টাকা হচ্ছে রিওয়ার্ডের জন্য, 150 টাকা হচ্ছে এসসি। তো 5 বছরে তাহলে তো ইন্টারেস্ট অনেক কিছু বেড়ে যাবে। ছাত্রছাত্রীরা তো কিছু পাবে না। এটা আমি তথ্য দিয়ে কালেক্ট করে আপনাকে জানাবো। আমি এই যে সবাই কি মানে অ্যাকচুয়ালি কাজ হয় তাদের না কিছু কম হয়, যদি কম হয় বা 90 দিন কাজ হয় 10 দিনের টাকা রাখি সরকার থেকে না আবার পাইনি। আপনাকে বলি যে এমজিএনআরজিএস এর যে অ্যাক্টে অনুযায়ী একজনকে এটা টার্গেট নয়, এটা 100 দিতেই হবে এরকম না, 100 দিন পর্যন্ত কাজটা ওরা নিতে পারে। এর মধ্যে আপনাকে বলি যে আরএফআর আমাদের বেনিফিশিয়ারি যারা থাকে ওরা 150 দিন পর্যন্ত কাজটা নিতে পারে আরএফআর বেনিফিশিয়ারি। তো মানে সামান্য মানুষ যে আছে উইদাউট আরএফআর 100 পর্যন্ত, আরএফআর 150 ম্যান্ডেজ পর্যন্ত পায়। ওরা যদি যে বলছেন 90 যদি পায় যে আপনি বলছেন ওরা 90 পর্যন্ত টাকা পাবে, ওনাদের দেশের সম্ভাবনা রয়েছে ওরা যদি কাজের ক্লেম করে আমরা ক্লাস দেওয়া না দিতে পারবো ডিমান্ড রিভার। কিন্তু কাজ না পেয়ে টাকা দাবি করেছে এবং লোক 100 দিন কাজ পেতে পারে, যদি না পায় তাহলে একটা ভাতা দাবি করতে পারে। ওরা যদি আমাকে ডিমান্ড করে ওই ডিমান্ডের পরে আমরা যদি ওনাকে 15 দিনের মধ্যে কাজটা যদি না দিতে পারি তাহলে ওনার আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্সের প্রশ্ন চলে আসলো। কিন্তু যদি না এরকম কোনো সিচুয়েশন এরকম থাকে না, আমরা 15 দিনের মধ্যে ওনাকে কাজটা দিয়ে দিই। আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স, হ্যাঁ এটা এখন পর্যন্ত মানে চলতি অর্থ বছরে এটা কতটা শ্রম দিবস আমরা এখন অব্দি এপিডি 31 ম্যান্ডেজ করে ফেলেছি, আজকে অব্দি আমরা 31 আছে। এটাই তো আমি বললাম আপনাকে, রেগার মধ্যে আমরা এই পার্টিকুলারলি বন্যার ক্ষেত্রে একটা স্পেশাল স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার এসওপি জারি করেছি, যার মধ্যে এমজিএনআরএর মধ্যে আমাদের দুইটা কাজ পারমিটেড। এটা হচ্ছে ডিসিল্টিং এবং ডিওয়াটারিং। মানে সিল্ট মানে যে যতগুলি বালি টালি যদি জমিনের মধ্যে যে জমে থাকে এটাকে ওরা সরানোর জন্য যে কাজগুলি আছে সেটা ডিসিল্টিং, আর জল যদি জমে থাকে ডিওয়াটারিং করা। এই দুটোটাই পারমিটেড অ্যাক্টিভিটি, আমরা অলরেডি ডিএমরা এটা টেক আপ করতেছি। মানে রেগার মাধ্যমেই আমরা এই ডিসিল্টিংটা কাজ ধরবো আর ধরতেছি। ওনাদের জমিনে আমরা কাজটা ধরতে পারি রেগা থেকে, ওনাদের জমিন আমরা ঠিক করে দেবো, প্লাস ওই করার জন্য ও নিজেরও তো একটা ম্যান্ডেজ নিজেরই জমিনতে কাজ করতে পারে, তো সেও পাবে, সঙ্গে সঙ্গে অন্যরা যারা ওয়ার্কাররা আছে সেসব মিলিয়ে ম্যান্ডেজটা পাবে। কৃষি জমি, কৃষি জমি, কৃষি জমি। একটা প্রশ্ন, এনজিএন রেগাতে তো নিয়ম অনুযায়ী যন্ত্র জেসিবি কেসিবি ব্যবহার করে কাজ করা যায় না। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পঞ্চায়েতে তো এই ধরনের অভিযোগ প্রায়শই উঠছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা গ্রহণ করা, কোনো ধরনের জরিমানা করা বা কোনো ধরনের না, ওয়েজেসের কাজের ক্ষেত্রে কোনো যন্ত্রপাতি ইউজ করার ইনস্ট্রাকশন নাই, এরকম আমার কাছে ইনস্ট্রাকশন নাই। কিন্তু হতে পারে, হতে বলে না যে আমাদের ম্যাটেরিয়াল ওরিয়েন্টেড কাজ থাকে এখানে যন্ত্রপাতি ইউজ হয়, যেমন ব্রিক সোলিং যদি আমরা করি তো এটাকে রোল রোল নিয়ে আগে প্লেন করতে হয়, এখানে যন্ত্রপাতি আমরা ইউজ করতে পারি। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটেরিয়াল ওরিয়েন্টেড যে কাজ আছে সেটাই, ওয়েজেসের যে 60% ওয়েজ কাজ করে, 40% আমরা ম্যাটেরিয়ালের কাজ করি। তো 60% যে কাজ আছে সেখানে কোনো যন্ত্রপাতি ইউজ করতে পারবে না। পুকুর খননের সময় জেসিবি কেসিবি ব্যবহার
এক্ষেত্রে আপনাদের কাছে কি পুকুর কাটা এটা তো শ্রম দিবস তৈরি করে জেসিবি ব্যবহার করা যায় না বা ইয়ে ব্যবহার করা যায় না, এরকম আমার কাছে ন্যাশনাল লেভেল মনিটর ওরা ইন্সপেকশন লেগে আসে, আমাদেরও টিম ভিতরে ভিতরে যায়, যেখানে যেখানে আমরা এরকম কোনো অভিযোগ পাইছি না, যেখানে পেয়েছি এটা ইনকোয়ারি করেছি, অ্যাম্বুডস পার্সনও আমার ইনকোয়ারি করে সেটাও আমাকে জানায় সে বিষয়ে। আরেকটা বিষয় রেগার কাজ বা দুর্নীতি হয়েছে কিনা দেখার জন্য ন্যায়পাল 48 থেকে 8 ন্যায়পাল দিতে হবে। তাদের ক্ষেত্রে বিভিন্ন সময় অভিযোগ তারা কাজটা করতে পারে না বা তাদেরকে সাপ্লাই মানে যে তথ্য দেওয়া হয় না। এই ক্ষেত্রে ডিপার্টমেন্ট কি ন্যায়পালদের ন্যায় দেওয়ার ক্ষেত্রে বা দুর্নীতি রোখার ক্ষেত্রে এরা কোনো কাজে সহায়তা বা এই ধরনের কোনো ন্যায়পালদের কাছে অ্যাম্বুডস পার্সন, এই যে আপনি ন্যায়পাল বলছেন, এটাকে অ্যাম্বুডস পার্সন আমরা বলি। এটা আমরা 8টা জেলায় 8টা অ্যাম্বুডস পার্সন থাকার কথা। তো ওরা সবসময় ইন্সপেকশন দেয়, প্লাস ওরাও নিজের যে কমপ্লেন ওরা রিসিভ করছে সেটাও ইনকোয়ারি করে। তো ওই যে নিজের যে ইনকোয়ারি করে 3 মাসের রিপোর্ট আমাকে এবং চিফ সেক্রেটারি স্যারকে ওরা দেয়। প্রসঙ্গে ওরা ফাইনও করছে, ফাইন রিকভারও করা হয়েছে, এটাও আমাদের কাছে এরকম রিপোর্ট আসে। বাকি যেটা সঠিক আছে এটা করার জন্য আপনাদের কেন্দ্রীয় সরকারের কাছে হ্যাঁ, এটা যে আপনি যে বলছেন সেটা ভালো প্রশ্ন। এটা অলরেডি এটা হচ্ছে আমাদের প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট। হাউএভার এই প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট আমরা শুধু এক ডিপার্টমেন্ট না, সবাই সমস্ত অন্যান্য ডিপার্টমেন্ট মিলিয়ে রেভিনিউ ডিপার্টমেন্ট এক লোকে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে পাঠাচ্ছে। আমরা আলাদা করে আমরা পাঠাইনি, আমরা আমাদের রিকোয়ারমেন্ট ওনাকে দিয়ে দিচ্ছি, সঙ্গে সবাই মিলিয়ে ওরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে পাঠাচ্ছে। গ্রামীণ বাড়ি তাদের সকলকে ঘর পাওয়া দেওয়ার জন্য আবেদন করেছে তাড়াতাড়ি বা as early as possible করার জন্য আপনাদের আমরা টেক আপ করছি, প্লাস যখন যখন আমাদের মিটিং হয় সেখানে এখানে আমরা এটা রাখছি ওনার সঙ্গে, যাতে আমাকে তাড়াতাড়ি ওরা এর উপরে আমাকে কিছু দিশা নির্দেশ দেয়, এটা অপেক্ষায় আছি। সঙ্গে যে বললাম, আমার মনে হয় যে আরো যে ঘর নতুন পাবো, এর মধ্যে দিয়ে আমরা কিছু আরো আশা পেতে পারি, যত বেশি আরো নাম্বার আমরা পেয়ে যাবো। ঘরের টাকা এখন করতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটা প্রতি মানুষে 1,30,000 টাকা দেবো। কোনো ঘর পেলাম 50,000 খরচ হলো, ঘরে বিল্ডিং দিতে পারে না, সিমেন্ট গুলো আনা হয়েছে, এগুলো কাজে কমপ্লিট হয়ে গেছে, অনেক ক্ষেত্রে বিল্ডিংটা ভেঙে গিয়েছে, পুরো ঘর তুলতে পারেনি, তার জন্য ঘরে পেতে হবে। ওই যে স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড যে আছে আমাদের SDRF এর গাইডলাইনই রয়েছে, যার মধ্যে লেখা আছে যদি ঘর ফুললি ড্যামেজ তো 1,30,000 অব্দি ওরা সাহায্য পেতে পারে। যদি পার্শিয়ালি ড্যামেজ আছে, যে হিসাবে অ্যাসেসমেন্ট আছে যে রেভিনিউ ডিপার্টমেন্ট ডিএমরা করবে, ওই অনুযায়ী ডিএমরা ওই টাকা ওখানে দিতে পারবে, ওরা দিচ্ছে। এখন কল সেন্টার রয়েছে তার জন্য আমাদের কল গ্রিভান্স সেন্টার আছে, কল সেন্টার আছে, যে সেন্ট্রাল নাম্বার, ওখানে ওরা ফোন করতে পারে আর রেজিস্টার করতে পারে কমপ্লেন্ট। আর এবং সিএম হেল্পলাইন, আমরা সিএম হেল্পলাইন থেকে ডেইলি রিপোর্টটা নিই, কোনো আমাদের স্কিমের রিলেটেড কোনো অভিযোগ যদি থাকে।